কারণ আমরা দেখেছি গভর্নমেন্ট এত বলছে মিউচুয়াল ফান্ড সাই আর বাট যেই বলছে সাবজেক্ট টু মার্কেট রিস্ক ওটা নিয়েই ক্রন্দন। অত শেয়ার মার্কেট যে তার থেকে আরও রিস্কি, এবং অনেকে বলছে 4-5 লাখ টাকা দিলে মাসে 20,000 টাকা কোনো ফ্যাক্টর না ইনকাম। এটাও শুনছি, সর্বশান্ত হবেন। নমস্কার, আমি বরুণ ঘোষ, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমার এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাকে আপনারা দেখতে পান, তার জন্য আমার একটা মূল লক্ষ্য আছে। মূল লক্ষ্যটা হচ্ছে বাঙালিদের মধ্যে ইনভেস্টমেন্ট সচেতনতা বাড়িয়ে তোলা, কীভাবে ইনভেস্টমেন্ট করা উচিত, কী করা উচিত নয়। অনেক ভিডিও নিয়ে আসবো, সেগুলোর মাধ্যমে আপনারা জানতে পারবেন, আর সেগুলো তুলে ধরাই হচ্ছে আমার মূল লক্ষ্য। দেখতে থাকুন, পাশে থাকুন, বাঙালি হয়ে বাঙালিদের মধ্যে সঠিক ইনভেস্টমেন্ট সচেতনতা গড়ে তুলুন। নমস্কার, আজকে একটা জবর খবর দেবো আপনাদেরকে। এই যে আমরা প্রচুর ভিডিও পাই, আপনি শেয়ার নিয়ে কিছু বলুন, শেয়ার নিয়ে কিছু বলুন, বাট আমি শেয়ার নিয়ে একটা কথাই বলি, আপনারা পড়াশোনা করুন, পড়াশোনা করতে থাকুন আর দেখতে থাকুন। ইন্ডিয়ান শেয়ার মার্কেট বিশ্বের বৃহত্তম শক্তি হতে চলেছে। 4 ট্রিলিয়ন ইউএস ডলারে পৌঁছে গেছে। জিডিপির সঙ্গে তাল মিলিয়ে ইন্ডিয়ান শেয়ার মার্কেটেও উত্থান দ্রুতগতিতে হচ্ছে। এখন ইন্ডিয়ান শেয়ার মার্কেট হচ্ছে 5ম স্থানে বর্তমানে, কারণ রিসেন্ট স্ট্যাটিস্টিক যেটা বেরিয়েছে, ইউএস, চীন, জাপান, হংকংয়ের পরেই হচ্ছে ইন্ডিয়া। কারণ এই দ্রুতগতির কারণ হচ্ছে মিড ক্যাপ আর স্মল ক্যাপ। আপনাদের বুঝিয়েছি, মিড ক্যাপ আর স্মল ক্যাপের অসাধারণ পারফরমেন্স। সঙ্গে এবছরে প্রচুর আইপিও বেরিয়েছে, সেই আইপিওর হাত ধরেও শেয়ার মার্কেটে অভূতপূর্ব উত্থান হয়েছে। এটা আপনারা মাথায় রাখবেন। আমি বারবার বলি, ইকুইটি ইজ দ্য বেস্ট অ্যাসেট ক্লাস। এটা আমার কথা নয়, ওয়ারেন বাফেটের কথা। সেই জন্য তালে তালে ইন্ডিয়ান ইকোনমি ডেভেলপ করছেন, এটা মানতে হবে। যেভাবে দ্রুত গতিতে ইন্ডিয়ান ইকোনমি উত্থান হচ্ছে, সেটা দেখে বোঝা যায় শেয়ার মার্কেট দেখে। শেয়ার মার্কেটে এই জিনিসগুলো আপনারা বিশ্ব উন্নতিতে অর্থনীতিতেও ইন্ডিয়ার ভারতবর্ষের উন্নতি আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। আরও কাজ চলছে। 2027 মধ্যে বিশ্ব অর্থনীতিতে প্রেডিকশন বলছে, বিশেষজ্ঞরা বলছে, বা বিভিন্ন জার্নালিস্টে আমরা দেখছি 3য় স্থানে, এখন 5ম স্থানে, 3য় স্থানে চলে আসবে, এবং 2050-এর মধ্যে বিশ্বের সবথেকে স্ট্রংগেস্ট অর্থনৈতিক দেশ হবে সারা দেশের মধ্যে, সারা যতগুলো আমাদের কান্ট্রি সবার মধ্যে। তা এগুলো কিন্তু ঘটনা, সেই দিকেই এগোচ্ছে। বিভিন্ন বিশেষজ্ঞরা বলছে, সিএলএসএ রিপোর্ট বলছে আগামী 5 বছরে শেয়ার মার্কেট যে সেন্সেক্স ডবলের ওপর যেতে পারে, এইটুকু ভবিষ্যৎবাণী ওনারাও করছে। তা আপনারা ভেবে নিন, শেয়ার মার্কেটে পড়াশোনা করুন। আমি বারবার বলেছি, শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে গেলে আপনাকে নিজেকে পড়াশোনা করতে হবে। নিজে পড়াশোনা না করলে আপনি হাত পড়াবেন। অন্যের কথায়, হাওয়ার কথায়, মিডিয়ার কথায় আপনি কান দেবেন না। আপনি নিজে জানেন, নিজে জানুন, পড়ুন, তার ডেপথ কী আছে সেগুলো জেনে নিয়ে ইনভেস্ট করবেন শেয়ার মার্কেটে। নাহলে কিন্তু, সবাই খারাপ বলছি না, কিছু আছে না হাওয়ায় তুলে দেয়, দিয়ে টাকা কামিয়ে তারা বেরিয়ে যায়, আর আপনার আমার টাকা জ্বলে যায়। সেই জন্যে আপনাদেরকে আমি এই উপদেশ অনুরোধটা করব, পড়াশোনা করুন। আজকেও আমার অফিসে লোক এসছে, তাদেরকেও আমি বলেছি পড়াশোনা করে ইনভেস্ট করুন। তবে একটা কথা আপনাদেরকে আমি ক্লু দিতে পারি, যেহেতু ইন্ডিয়ান জিডিপি গ্রো করছে, শেয়ার মার্কেটও 4 ট্রিলিয়ন ইউএস ডলারে পৌঁছে গেছে, একটা জিনিস বলতে পারি, কোনো দেশের অর্থনীতি যদি সত্যিই উন্নতির দিকে যায়, তাহলে এই একটা জিনিস, ব্যাংক যদি ডেভেলপ না করে, কোনো মতে ইন্ডিয়ান ইকোনমি ডেভেলপ করবে না। তাহলে শেয়ার কিনতে গেলে যেটা বললাম, তাহলে ব্যাংকে আগে ডেভেলপ হতে হবে। তা ব্যাংকের শেয়ারটা নজর রাখবেন, সেটা আপনার চয়েস। ব্যাংকের ডেপথ দেখবেন, শেয়ার হোল্ডার কারা আছে দেখবেন, ডিরেক্টর কারা আছে, কারা ব্যাংকটাকে চালাচ্ছে, সেগুলো দেখে শুনে আপনারা ইনভেস্ট করবেন। এইটুকু ক্লু আপনাকে দিলাম। আর আমি এই ভিডিওটা শেষ করার আগে একটা অনুরোধ করব, শেয়ার মার্কেট নো ডাউট ভালো, বাট আপনাকে পড়াশোনা করতে হবে। আমি দেখছি অনেকে সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু বলছে, সেটা কিন্তু ভালো লক্ষণ নয়। আমি চাই বাঙালিরা ইনভেস্ট করুক, হ্যাবিট তৈরি করুক।
কারণ আমরা দেখেছি গভর্নমেন্ট এত বলছে মিউচুয়াল ফান্ড সাই আর বাট যেই বলছে সাবজেক্ট টু মার্কেট রিস্ক ওটা নিয়েই ক্রন্দন। অত শেয়ার মার্কেট যে তার থেকে আরও রিস্কি সেটা কিন্তু কেউ যাচ্ছে না, আর বিভিন্ন অ্যাপের মাধ্যমে প্রলোভিত হয়ে তারা ওখানে ইনভেস্ট করছে। এবং অনেকে বলছে 4-5 লাখ টাকা দিলে মাসে 20,000 টাকা কোনো ফ্যাক্টর না ইনকাম, এটাও শুনছি। সর্বশান্ত হবেন, করুন, বাঙালিরা যত উন্নতি করবে আমি খুশি হব, বাট শেয়ার মার্কেট নিয়ে পড়াশোনা করুন। আমিও অনেক ট্রেনিং দিই ফাইন্যান্সিয়াল মার্কেট কিভাবে করা উচিত, আমার কাছে প্রচুর সে আমারটাও ঠিক না সব, কোন ফান্ড কোন স্টক কোন সবটাই কেউ ঠিক বলতে পারে না, ভুল। আপনারা পড়াশোনা করুন, সঙ্গে মিলিয়ে নিন, তাহলে কিন্তু আপনাদেরই লাভ হবে। এবং আমি খুশি হব যদি আপনারা পড়াশোনা করে নিজেরা জেনে এই ব্যাপারে ইনভেস্টমেন্ট শুরু করেন, তাতে আপনার ফাউন্ডেশন না প্রচণ্ড স্ট্রং হয়। এবং আমার কাছে যারাই আসেন আমি তাদেরকে এডুকেট করার পরই ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলি, তার আগে না। বাট আমি তো আর করি না, আমি তাদের বলে দিই তাদের কিভাবে করা উচিত, প্ল্যানটা বলে দিই, তারা ডিসিশন নেবেন কিভাবে করবেন। আগে জানুন, বুঝুন, তারপর যেখানে খুশি আপনি ইনভেস্ট করুন, বা না জেনে করবেন না, এটা আমার অনুরোধ বাঙালিদের কাছে। নমস্কার। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, অথবা পাশে দেওয়া মেল অ্যাড্রেসে মেল করুন, আমরা সরাসরি আপনাদের সাথে কথা বলবো। যদি আমার দেওয়া তথ্যগুলো আপনাদের ভালো লাগে তাহলে বাঙালি ইনভেস্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পরের ভিডিওগুলি পেতে হলে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে বাঙালিদের মধ্যে শেয়ার করুন।